নিশ্চয়ই ওই কাপালিক। সমুদ্রের ধারে আমি তার সঙ্গে যা করে এসেছি, এই চিঠি আবার কার? কাল রাতে আমার সঙ্গে এমন করলো, তারপর এখন কার চিন্তায় পড়েছে? এখন বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আমি বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যেতেই পারি। সে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যাত্রা করতে সেই দরজা দিয়ে আর একজন বাইরে বেরিয়ে এলো। তার মানে ব্রাহ্মণ কুমারের নাম করে তুমি কপাল কুণ্ডলাকে ওই চিঠি দিয়েছিলে? সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে যে কপাল কুণ্ডলার প্রণয় সম্পর্ক বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে, সেদিনই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম, তোদের আমি ছাড়ব না। আজ থেকে আমি আর তোর কোনো পুজো নেব না। নবকুমারের মনে তখন কপাল কুণ্ডলার জন্য বিশ্বাসঘাতকের আগুন জ্বলছে। আস্তে আস্তে এগিয়ে চলল এই জঙ্গলের দিকে। কপাল কুণ্ডলাকে তুই আমার হাতে তুলে দিবি। কাল রাতে ব্রাহ্মণ কুমারের সঙ্গে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানেই যাই। যদি সেখানে না পাই, তাহলে না হয় ভেতরের দিকে যেখানে ওরা কথা বলছিল সেদিকে যাব। কিন্তু কাপালিকের সঙ্গে যদি দেখা হয়ে যায়? কাল রাতের সমস্ত কথা জানার জন্য কপালকুণ্ডলা মনে মনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। বিশেষ করে কাপালিকের সঙ্গে ব্রাহ্মণ কুমার কি কথা বলছিল সেটা সে জানতে চাইছিল। হ্যাঁ, কালকে এখানেই আমাদের দেখা হয়েছিল, কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে ওই সামনের দিকে ভাঙা ঘরের কাছে বরং একবার গিয়ে দেখি। কপালকুণ্ডলা ভাঙা ঘরের কাছে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই ব্রাহ্মণ কুমারকে আজও অন্ধকারের মধ্যে ঘরের ভেতরে দেখা যায়। এখানে থাকা যাবে না, কাপালিক বেরিয়েছে। একটু পরে এসে হয়তো এখানেই চলে আসবে। ওইদিকে বড় বড় গাছ রয়েছে, ওইদিকে আমরা যাই, চলো। ব্রাহ্মণ কুমার কপালকুণ্ডলার হাত ধরে টেনে তাকে ভাঙা ঘর থেকে একটু দূরের দিকে, যেখানে বড় বড় কয়েকটা গাছ রয়েছে, তার মাঝের ফাঁকা জায়গাটায় নিয়ে গিয়ে দাঁড় করালো। তুমি কে? কেন সেই কাপালিকের সঙ্গে তুমি এখানে এসেছো? তোমাকে দেখে তো মনে হয় না যে কাপালিকের সঙ্গে তুমি থাকতে পারো বলে। এখনো তুমি আমায় চিনতে পারোনি? বর্ধমানের পথে তোমার সঙ্গে আমার এক চটিতে দেখা হয়েছিল, সেখানেই আমায় তোমরা আশ্রয় দিয়েছিলে। তার মানে তুমি সেই রমণী যে আমায় সোনার গয়না দিয়েছিলে? শুধু এইটুকু নয়, এছাড়া আমার আরও একটা পরিচয় আছে। আমি হলাম তোমার সতীন। নবকুমারের সাথে আমার তোমার আগেই বিয়ে হয়েছিল। এরপর পদ্মাবতী ওরফে লুৎফুন্নেসা সমস্ত কথা খুলে বলে কপালকুণ্ডলাকে। কপালকুণ্ডলা শুনতে শুনতে অবাক হয়ে যায়। কিন্তু তুমি তাহলে এখানে কেন এসেছো? কি চাও? আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই, সেই উদ্দেশ্যে আমি এখানে এসেছি। আমি চাই প্রথমে তোমার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটাতে। আর সেটা কি করে করবে তুমি? তার উপায় আছে। আমি প্রথমে তোমার সতীত্ব সম্পর্কে তার মনে সংশয় সৃষ্টি করব, তারপরেই বাকিটুকু হয়ে যাবে। কিন্তু এখন আমার তাই করার ইচ্ছে নেই। আমি তোমার সঙ্গে কথা বলে ভালোভাবেই তাকে তোমার কাছ থেকে আমার করে নিতে চাই। কপালকুণ্ডলা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তোমার কোনো অসুবিধা হবে না। তোমার প্রাসাদ, দাস দাসী, ধন সম্পদ সব কিছু আমি তোমায় দেব। তোমায় যেখানে বলবো তুমি শুধু সেখানে গিয়ে বাস করলে তোমার কোনো অসুবিধা হবে না। আমার কিচ্ছু চাই না। সেই সমুদ্র তীরে আমি একা একাই থাকতাম, এমনভাবেই না হয় থাকবো, কিন্তু
এই কাপালিক কি চায়? সে তোমার মৃত্যু চায়। সেদিন রাতে যখন আমি জঙ্গলে ঢুকেছিলাম, তখন তোমার নাম শুনতে পেয়েছিলাম, তাই তার কাছে গিয়ে আমি বসেছিলাম। হোম শেষ করে সে তোমার অমঙ্গল কামনায় তোমার নাম উচ্চারণ করেছিল, আর তাতে আমার সঙ্গে তার সন্ধে হয়ে যায়। কিন্তু সে তোমার মৃত্যু চায়, আর আমি তোমার মৃত্যু চাই না। আসলে জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এমন পাপ আমি করতে পারবো না। তুমি বরং এখান থেকে চলে যাও। আমি তোমায় একটা ঠিকানা দেব, সেখানে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। আমায় নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোমার স্বামী আমি তোমায় ফিরিয়ে দিলাম, এখন আমি যাই। লুৎফান্নেসা অবাক হয়েছিল। এত সহজে যে কপালকুণ্ডলা রাজি হয়ে যাবে সে কথা সে বুঝতে পারেনি। তাই কপালকুণ্ডলার হাত চেপে ধরল। তোকে তো আমি আগেই বলেছিলাম, ওই ব্রাহ্মণ কুমারের সঙ্গে কপালকুণ্ডলার প্রণয় অনেক দিন ধরে। এখানেই তারা মাঝে মাঝে সাক্ষাৎ করে। এবারে নিজের চোখেই সমস্ত কিছু দেখ। কপালকুণ্ডলা আর লুৎফান্নেসা আস্তে আস্তে কথা বলছিল, তাই তাদের কথা নবকুমার শুনতে পায় না। কিন্তু আস্তে আস্তে কথা বলার জন্য তারা দুজনে বেশ কাছাকাছি এসেছিল। কপালকুণ্ডলার মাথার চুল গিয়ে পড়েছিল সেই ব্রাহ্মণের বেশে থাকা লুৎফান্নেসার পিঠের ওপর। আর এই সমস্ত কিছু দেখে নবকুমারের বুকের ভেতরটা যেন ভারী হয়ে এসেছিল। সে মাটিতে ধপ করে বসে পড়ল। মনে বল রাখ, এটাই পান কর, তাহলে মনে বল পাবি। একটা বোতল তরল দিলে সেটা পান করল নবকুমার। সেটা হলো কাপালিকের নিজের হাতে তৈরি করা এক তেজস্বী সুরা। তুমি সত্যিই খুব ভালো কপালকুণ্ডলা। শুনেছি আমার সোনার অলংকার তুমি গরিব ব্রাহ্মণকে দিয়ে দিয়েছিলে। আমার হাতের এই আংটিটা তুমি রাখো। এই আংটি যখন দেখবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। আংটি নিয়ে কপালকুণ্ডলা পেছনের দিকে যাত্রা শুরু করে। আর আমার মনে কোনো সংশয় নেই কাপালিক। কপালকুণ্ডলাকে আমি আপনার হাতে তুলে দেব, তারপর আপনার যা ইচ্ছা আপনি করবেন। কাপালিক তাকে আরও সেই তরল খাওয়ালো। তাতে নবকুমার সমস্ত কিছু ভুলে মনের সমস্ত রাগ নিয়ে অপেক্ষা করতে লাগলো কপালকুণ্ডলার জন্য। একবার ওকে আমার হাতে তুলে দে, একবার মায়ের পায়ে ওকে বলি দেওয়ার ব্যবস্থা করে দে, তারপর সমস্ত কিছু আমি ঠিক করে দেব। ঠিক তখনই কপালকুণ্ডলা সেখান থেকে বেরিয়ে বাড়ির পথে যাত্রা করেছে দেখে কাপালিক ও নবকুমার তার পিছনে এলো। যখন আমার জন্য সমস্ত কিছু আটকে যাবে, তাহলে আমি কেন আটকাবো এই সমস্ত কিছু? আমি নবকুমার আর পদ্মাবতীর সুখের মাঝে কাঁটা হয়ে দাঁড়াবো না। কিন্তু আমি যে জীবন বিসর্জন দিতে পারবো না। এই জীবন যে আমার নয়, এই জীবন সেই কাপালিকের প্রতিফলন করেছে। কপালকুণ্ডলা জানত সে আত্মহত্যা করতে পারবে না, কিন্তু এ জীবন রাখার ইচ্ছেও তার ছিল না। তার বারবার মনে হচ্ছিল জীবন রেখে কি হবে। আকাশের দিকে তাকিয়ে সে দেখতে লাগলো। আকাশের গায়ে ফুটে উঠেছে একটা সমুদ্র তীর। সেই সমুদ্রের জলে নৌকা ভেসে গেছে। ওই যে কাপালিক বসে পূজা করছে, ওই তো সমুদ্রের পাড়ে মায়ের মূর্তি। সমুদ্র আমায় ডাকছে। কপালকুণ্ডলা দাঁড়াও। কপালকুণ্ডলা চমকে উঠে পেছনে তাকালো।
অনেক দিন হয়ে গেল নবকুমার তাকে কপালকুণ্ডলা বলে ডাকত না, তাকে মৃন্ময়ী বলে ডাকত। সমস্ত কিছু শেষ কপালকুণ্ডলা, তুমি এবার আমার সঙ্গে চলো। এ কথা বলে নবকুমার এগিয়ে এসে কপালকুণ্ডলার হাত চেপে ধরল। কাপালিকের মুখে হাসি ফুটে উঠল। কাপালিক কপালকুণ্ডলার দিকে তাকালো। চোখের দিকে তাকিয়ে থাকার পরে বলল, কপালকুণ্ডলা, আমার সঙ্গে আয়। কপালকুণ্ডলা আকাশের গায়ে দেখতে পেল সেই একই দৃশ্য। কাপালিক এগোতে লাগলো জঙ্গলের দিকে এবং তার পেছনে কপালকুণ্ডলার হাত শক্ত করে চেপে ধরে থাকা নবকুমার। মনে মনে ভাবল, যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানেই শেষ হবে। মায়ের পায়ে দেওয়া বেলপাতা কখনো মিথ্যে কথা বলতে পারে না, কখনো না। এরপর তিনজন শ্মশানের দিকে এগোতে এগোতে জঙ্গলের মাঝে অদৃশ্য হয়ে যায় এক সময়। সমুদ্রের ধারে বসে কাপালিক একবার নবকুমার ও কপালকুণ্ডলার দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, আর দেরি নয়, যাও নবকুমার, যাও, কপালকুণ্ডলাকে নিয়ে স্নান করিয়ে নিয়ে এসো। তারপর আমি ওকে মায়ের পায়ে নিবেদন করব। এরপর কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার এগোতে লাগলো। তখন গোটা সমুদ্র তটের আশেপাশে আকাশে কালো মেঘ জমা হয়েছে। তাদের যাত্রাপথের মাঝে চারিদিকে শ্মশান ভূমি। তাদের পায়ের তলায় পড়তে লাগলো হাড়ের টুকরো। নবকুমার কপালকুণ্ডলার হাত শক্ত করে ধরেছিল। একটা কলসি নবকুমারের পায়ের ধাক্কায় খট করে শব্দ করে ভেঙে গেল। হঠাৎ করে কপালকুণ্ডলার মনে হলো নবকুমারের গোটা শরীর কাঁপছে। এ কি তোমার শরীর এভাবে কাঁপছে কেন? তুমি কি কাঁদছো? না, আমি কাঁদছি না। রাগে আর ঘৃণায় আমার গোটা শরীরে এমনভাবে কাঁপছে। কেন? তোমার এত রাগের কারণ কি? সে কথা তুমি জানো না? তুমি যে আমার অবিশ্বাসের কারণ হয়েছো, তুমি যে আমার হৃদয় নিয়ে খেলা করেছো, যে হৃদয়ে আমি তোমায় স্থাপন করেছি সেই হৃদয় তুমি উৎখাত করে শ্মশানে ফেলে দিয়েছো, তুমি সে কথা কিছুই জানো না? আমি অবিশ্বাসের মতো কোনো কাজ করিনি। জঙ্গলে আমি যার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সে কথা যদি তুমি জানতে, তাহলে এমন কথা তুমি বলতে না। নতুন করে কিছু কি আমার জানার আছে? জঙ্গলে যার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছো তা আমি ভালোই দেখেছি। এই কথা শুনে কপালকুণ্ডলা একটু মৃদু হাসে। তার মুখের দিকে তাকিয়ে নবকুমার অবাক হয়ে গেল। সত্যি করে আমায় বলো, তুমি অবিশ্বাসিনী হওনি? তুমি আমার ভালোবাসার অমর্যাদা করনি? বনের মধ্যে আমি যার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সে কোনো পুরুষ মানুষ নয়, সে একজন স্ত্রীলোক। বিশেষ কারণে সে পুরুষের বেশে ছিল, আর তাকে তুমি ভালোভাবে চেনো। তোমার সঙ্গে তার পূর্বে বিবাহ হয়েছিল। সে হলো পদ্মাবতী। পদ্মাবতীর নাম শুনে নবকুমার স্তম্ভিত হয়ে পড়ল। সমস্ত আকাশ যেন তার মাথার উপর ভেঙে পড়ল। সে যে মস্ত বড় ভুল করেছে সে বুঝতে পারে। আমায় ক্ষমা করে দাও কপালকুণ্ডলা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চলো চলো, এই মুহূর্তে আমরা বাড়ি ফিরে যাই। চলো। না, তার হয় না। আমি নিজেকে মায়ের কাছে অর্পণ করব বলে আমি এখানে এসেছি। তুমি ফিরে যাও। তুমি পদ্মাবতীর সঙ্গে দেখা করেছিলে, সে কথা তুমি আগে বলনি কেন আমায়? তাছাড়া বনের মধ্যে যে পুরুষ মানুষের বেশে পদ্মাবতী এমনভাবে ওখানে এসেছিল কেন? তুমি যদি আমায় বিশ্বাস করে সে কথা জিজ্ঞেস করতে, তাহলে আমি তোমায় সব কিছুই বলতাম। কিন্তু এখন তোমায় আমি আর কোনো কিছুই বলবো না। তবে এইটুকু তুমি স্থির জেনে রেখো, আমি অবিশ্বাসিনী নই। আমি তোমার অমর্যাদা করিনি, কখনোই আমি তোমার ভালোবাসার অমর্যাদা করিনি। তবে এই শেষ
আর আমি ফিরব না। তখন নবকুমার কপালকুণ্ডলার পায়ের ওপর লুটিয়ে পড়ে বলল, ফিরে চলো মৃন্ময়ী, ফিরে চলো। আমি আমি তোমায় ভুল ভেবেছি, আমি তোমায় অবিশ্বাস করেছি, আর আমি তোমায় অবিশ্বাস করব না। এখান থেকে আমরা ফিরে যাব। তুমি যে মুহূর্তে আমায় অবিশ্বাস করেছো সেই মুহূর্তেই আমার আত্মার মৃত্যু হয়েছে। এখন শুধু আমার শরীরের মৃত্যু বাকি। এই বলে কপালকুণ্ডলা এগিয়ে যেতে লাগলো। তার সঙ্গে সঙ্গে নবকুমার চলল। অবশেষে তারা একদম খাড়া উঁচু পাড়ে এসে উপস্থিত হলো। জলের ঢেউ পাড়ে এসে লাগছে। নবকুমার কাঁদতে কাঁদতে কপালকুণ্ডলাকে জড়িয়ে ধরতে গেল। কপালকুণ্ডলা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। অনেক দিন ধরে আমায় অপেক্ষা করতে হয়েছে। ওই কপালকুণ্ডলা আর ওই ব্রাহ্মণ পুত্রের জন্য আমার কত কিছু হারাতে হয়েছে। আজ সমস্ত কিছু আমি ফিরে পাবো। মা, মা, আমার দিকে মুখ তুলে তাকা। কাপালি সমুদ্রের দিকে তাকিয়ে আধো অন্ধকারে দেখতে পেল দুজনে দাঁড়িয়ে আছে সমুদ্রের ধারে। আমার কথা তুমি বিশ্বাস করো, আমি সত্যি এসব কিছু জানতাম না। ওই কাপালিক আমায় সব ভুল বুঝিয়েছে। কপালকুণ্ডলা এই সব কোনো কথাই শুনল না। সে একভাবে তাকিয়ে রইল আকাশের দিকে। সেই সময় সমুদ্রে জলের ঢেউয়ে পার ভেঙে পড়ে। সাথে সাথে কপালকুণ্ডলাও সমুদ্রের জলে পড়ে যায়। কপালকুণ্ডলা সমুদ্রে জলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। তখন নবকুমার নিজেও জলে ঝাঁপিয়ে পড়ল। সাঁতার কেটে বেশ কিছুক্ষণ খুঁজতে লাগলো কপালকুণ্ডলাকে, কিন্তু খুঁজে পেল না। আধো অন্ধকারে একসময় নবকুমারও হারিয়ে গেল সেই সমুদ্র সৈকত থেকে। তারপর থেকে ওদের দুজনের খোঁজ আজও কেউ পায়নি।